প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের দাখিল অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বিষয়টা নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা তোমাদের এটি সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিব। আর শিক্ষার্থীরা, তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়টা একটু দ্রুত আপলোড দেওয়ার জন্য, তাই আমরা আপলোড দিয়ে দিলাম। আর শিক্ষার্থীরা, তোমরা যদি এরকম তোমাদের সকল বিষয়, তোমাদের ইংরেজি দ্বিতীয়, গণিত ইত্যাদি, মানে তোমাদের যা বিষয় বাকি রয়েছে সবগুলো বিষয় যদি তোমরা এরকম করে পেতে চাও, আর তোমাদের বার্ষিকেরগুলো যদি তোমরা এরকম করে পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওটা তোমরা নিজ বরাবর একটু খেয়াল করো। এখানে সাবস্ক্রাইব লেখা একটা কালো বাটন রয়েছে, তোমাদের কাজ হলো জাস্ট এই সাবস্ক্রাইব লেখা এই কালো বাটনটিতে একটা ক্লিক করে দেওয়া। তো তোমাদের অবশ্যই এখানে ক্লিক করে কালো বাটনটিতে ক্লিক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো তোমরা যারা এখানে ক্লিক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো পাবে, আর যারা এখানে ক্লিক করবে না তারা কিন্তু তাদের পরবর্তী, যেমন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বাকি প্রশ্নগুলো এবং বার্ষিক পরীক্ষার সব প্রশ্ন তোমরা আর পাবে না। তো তোমাদের কাজ কী হলো? জাস্ট এখানে ক্লিক করে দেওয়া। এখানে ক্লিক করলে কিন্তু তোমরা সব বিষয় পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশন 2026 দাখিল ক্লাস 8 ইংলিশ ফার্স্ট পেপার এই প্রশ্নটা আমরা এখন দেখব। তো আমি তোমাদের এই প্রশ্নটি এখন বিস্তারিত উত্তরসহ দেখিয়ে দিব। আর তোমাদের ইংরেজি প্রথম পত্র এই বিষয়টা হয় 100 নম্বরের। তো এই ভিডিওতে আমরা তোমাদের 100-র ভিতর এই 100 নম্বরের প্রশ্ন দেখাবো এবং 100 নম্বরের উত্তরও একসাথে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের প্রথমে রয়েছে পার্ট এ রিডিং মার্কস, যেখানে রয়েছে 70 নম্বর। তো আমরা আগে এগুলো দেখি। তো এখানে আমাদের প্রথমে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 1 and 2। তো এখানে আমরা নিচে একটা প্যাসেজ দেখতে পাচ্ছি। এই প্যাসেজটা থেকে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে আমরা প্যাসেজটা ভালো করে দেখিনি, আর এখানে আমাদের প্যাসেজটা দেখার সময় নেই, তোমরা প্যাসেজটা দেখে নিবে। আমরা জাস্ট তোমাদের প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো এখানে আমাদের 1 নাম্বার প্রশ্ন, 1 নম্বরে আমাদের বলা হয়েছে সোজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। তো এখানে 1 নম্বর ফোক মিউজিক রিফ্লেক্টস। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটার উত্তর হবে বি ডেলি লাইফ, ফোক মিউজিক রিফ্লেক্টস ডেলি লাইফ। এরপর 2 নম্বর ফোক মিউজিক ইজ কানেক্টেড টু, তো এটার উত্তর হবে এ নেচার, ফোক মিউজিক ইজ কানেক্টেড টু নেচার। এরপর 3 নম্বর দ্য ওয়ার্ড কনসিস্ট মিনস। তো এখানে 3 নম্বর প্রশ্নটার উত্তর হবে এ ইনক্লুডস, দ্য ওয়ার্ড কনসিস্ট মিন, এটার উত্তর হবে কি এ ইনক্লুডস। এরপর 4 নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ড ফেডিং মিনস। তো এটার উত্তর হবে বি ডিসঅ্যাপিয়ারিং স্লোলি, এটার উত্তর হবে বি ডিসঅ্যাপিয়ারিং স্লোলি। এরপর 5 নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ড মাইগ্রেট রেফার্স টু। তো এখানে এই প্রশ্নটার উত্তর হবে এ মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। এরপর এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন হোয়াট ডাজ ফোক মিউজিক রিফ্লেক্ট। তো এখানে 6 নম্বর প্রশ্নটার উত্তর হবে 6 নম্বর প্রশ্নটার উত্তর হবে বি পিপলস ডেলি লাইফস অ্যান্ড রিচুয়ালস। এরপর এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন হোয়ার ক্যান ফোক মিউজিক স্টিল বি ফাউন্ড টুডে। তো এখানে 7 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 7 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে বি ইন মেইন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের 7টা এমসিকিউ প্রশ্ন, তোমাদের ইংরেজি প্রথমে 7টা এমসিকিউ প্রশ্ন এখানে দেখলাম। এই 7টা আমি তোমাদের যেভাবে দেখালাম এভাবে তোমরা লিখে দিলে কিন্তু তোমরা ইনশাল্লাহ এখানে 7-এর ভিতর 7 নম্বর পেয়ে যাবে। এরপর এখানে আমাদের 2 নম্বর আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো এখানে আমাদের উপরের প্যাসেজ থেকে এখানে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো 5টার জন্য 10 নম্বর রয়েছে। এখানে এ নাম্বার হোয়াট ইজ ফোক মিউজিক অলসো নন অ্যাজ। এরপর বি নাম্বার হাউ হ্যাজ ফোক মিউজিক evolved over time. এরপর সি নাম্বার হোয়াট ম্যাটেরিয়ালস আর ইউজ টু মেক ফোক মিউজিক ইনস্ট্রুমেন্টস। এরপর ডি নাম্বার হোয়ার ক্যান ফোক মিউজিক স্টিল বি ফাউন্ড টুডে। এরপর ই নাম্বার হোয়াট ইম্প্যাক্ট ডাজ মাইগ্রেশন হ্যাভ অন ফোক মিউজিক। তো এখানে আমরা 2 নম্বরে 5টা প্রশ্ন দেখতে পাচ্ছি, 5টার জন্য 10 নম্বর। তো এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের কিছুক্ষণের ভিতর দেখিয়ে দিচ্ছি। আগে আমরা সবগুলো প্রশ্ন দেখা শেষ করি, তো তোমাদের আমরা আনসার শিটটা দেখিয়ে দিব। এরপর বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 3 and 4। তো এখানে আমরা টেক্সটটা দেখতে পাচ্ছি। এই টেক্সট থেকে আমাদের 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে আমাদের 3 নম্বর ফিল ইন দ্য গ্যাপস ইউজিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে আমরা টেক্সটটা দেখতে পাচ্ছি গুড হেলথ মিনস being free from, এখানে এ নাম্বার অ্যান্ড হ্যাভিং এ হেলথি বডি অ্যান্ড মাইন্ড ইট ইজ এসেনশিয়াল ফর এ হ্যাপি লাইফ অ্যাজ। এখানে আমরা বি নাম্বার দেখতে পাচ্ছি হেলথ ক্যান মেক ইট ডিফিকাল্ট টু ফোকাস অন এনিথিং টু স্টে। তো এখানে আমরা সি নাম্বার দেখতে পাচ্ছি উই নিড টু টেক এ ব্যালেন্স ডায়েট অ্যান্ড এক্সারসাইজ রেগুলারলি। দ্য সেইং হেলথ ইজ ওয়েল মিনস দ্যাট গুড হেলথ ইজ এ ভ্যালুয়েবল অ্যাজ মানি ফিজ অফ। তো এখানে আমরা ডি নাম্বার দেখতে পাচ্ছি ইজ অলসো ইম্পর্টেন্ট অ্যাজ ওরিং ওভার স্মল ইস্যুস ক্যান। তো এখানে আমরা ই নাম্বার দেখতে পাচ্ছি আওয়ার হেলথ
Our health following a healthy lifestyle such as sleeping early and avoiding stress help keep us fit and happy. তো এখানে আমরা তোমাদের এই 5টা গ্যাপ দেখতে পাচ্ছি, ফিলিং গ্যাপ দেখতে পাচ্ছি। এই 5টা জায়গায় কী কী বুঝবো আমরা তোমাদের বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দেবো, যেভাবে দেখাবো সেভাবে তোমরা লিখলে এখানে 5-এর ভিতর 5 পেয়ে যাবে। এরপর 4 নাম্বার, রিড দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড রাইট সিনোনিম অর অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5টির জন্য 5 নাম্বার রয়েছে। তো এখানে আমাদের এ নাম্বার অ্যাসেনশিয়াল। তো এখানে আমাদের অ্যাসেনশিয়াল এটার সিনোনিম করতে হবে। তারপর এখানে বি নাম্বার হ্যাপি, এটার আমাদের অ্যান্টোনিম করতে হবে। তো এগুলোর জন্য 5 নাম্বার রয়েছে, এগুলো আমি তোমাদের দেখিয়ে দিব। এরপর এখানে আমাদের সি নাম্বার প্রসেশন, এটা সিনোনিম করতে হবে। এরপর ডি নাম্বার ফিট, এটার অ্যান্টোনিম করতে হবে। এরপর ই নাম্বার ফিস, এটা সিনোনিম করতে হবে। তো এখানে এগুলোর উত্তর আমি তোমাদের দেখিয়ে দিব, যেভাবে দেখাবো ওইভাবে তোমরা লিখলে এখানে 5-এর ভিতর 5 নাম্বার ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর 4 নাম্বারের পর আমরা তোমাদের পরবর্তী 5 নাম্বার প্রশ্ন দেখি। তো আমরা একটু নিচে স্ক্রল করে আমরা তোমাদের 5 নাম্বার প্রশ্ন দেখি। তো এখানে আমাদের বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ফ্যাসেস অ্যান্ড আনসার দ্য কোয়েকশন 5 and 6, 7। তো এখানে আমাদের একটা টেক্সট দেওয়া হয়েছে, এই টেক্সটটা থেকে আমাদের 5 নাম্বার এবং 6 নাম্বার এবং 7 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই টেক্সটটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা আমাদের 4-এ সময় নষ্ট করার দরকার নেই, তোমরা এটা দেখে নিবে। আমি জাস্ট তোমাদের প্রশ্নগুলো দেখা দিই, এরপর আমরা এগুলোর উত্তর দেখব। তো এখানে আমাদের 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য ফ্যাসেস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হু, হোয়াট, ইভেন্ট, হোয়েন, হোয়ার। তো এখানে 5টা খালি জায়গা রয়েছে এই বক্সে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 1, তারপর 2, তারপর 3, 4, 5। তো এখানে আমরা 5টা খালি জায়গা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় কী বলবো আমরা তোমাদের বিস্তারিত উত্তর সহ সবগুলো প্রশ্ন দেখা শেষ করে দেখিয়ে দিব। তো আমি যেভাবে দেখাবো ওইভাবে তোমরা লিখলে 5-এর ভিতরে 5 পেয়ে যাবে। এরপর 6 নাম্বার, রাইট ওয়েদার টু ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, ইট ফলস গিভেন দ্য কারেক্ট আনসার। তো এখানে তোমাদের কি বলা হয়েছে, এখানে তোমাদের ট্রু ফলস রয়েছে। ট্রু ফলসের ভিতরে যেটা ট্রু সেটা তোমাদের ট্রু লিখে দিতে হবে, আর যেটা ফলস সেটা তোমরা ফলস লিখে ফার্স্টে কারেক্ট আনসারটা তোমাদের লিখতে হবে। তো কীভাবে তোমরা লিখবে আমি তোমাদের বিস্তারিত দেখিয়ে দিব। তোমরা সেম ওইরকম করে লিখলে তোমরা কিন্তু এখানে 5-এর ভিতরে 5 নাম্বার পেয়ে যাবে, এটা খুব সহজ। তো এখানে আমাদের এ নাম্বার, Shadi was going to মক্কা। তারপর বি নাম্বার, হি হ্যাড এ বান্ডেল অফ বুকস অ্যান্ড সাম মানি। তারপর সি নাম্বার, দ্য রব টুক অ্যাওয়েন এনিথিং। তারপর ডি নাম্বার, শাদি ফিয়ার দ্য লিডার অফ দ্য রবার্স। তারপর ই নাম্বার, দে রিটার্ন দ্য গুডস অ্যান্ড দ্য মানি। তো শিক্ষার্থীরা এখানে এগুলোর উত্তর আমি তোমাদের দেখিয়ে দিব, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমাদের 7 নাম্বারে বলা হয়েছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ ফেসেস ইন ইউর ওন ওয়ার্ডস। তো এখানে তোমাদের উপরের ফেসেস থেকে একটা সামারি লিখতে হবে। তো সামারিটা কীভাবে লিখবে আমি তোমাদের একদম ছোটো করে দেখিয়ে দিব, আমি যেভাবে দেখাবো ওইভাবে লিখলে তোমরা এখানে 10-এর ভিতর 100% তোমরা 10 নাম্বার পেয়ে যাবে, কেউ তোমাদের আটকাতে পারবে না। এখানে তোমরা ইনশাল্লাহ 10-এর ভিতর একদম 10 নাম্বার তোমরা পেয়ে যাবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর শিক্ষার্থীরা তোমাদের যাদের লেকচার, আলফাদা ইত্যাদি সকল প্রকাশনীর প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা হোয়াটসঅ্যাপে মানে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনি হলো বোর্ডের লোক এবং এনার সাথে আমার পরিচয় আছে। তোমরা এনার থেকে একদম কম দামে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো। তো তোমরা এনাকে মেসেজ দিয়ে বলবে 8ম শ্রেণীর সকল প্রশ্ন কিনতে চাই। তো ইনি যে দাম দিবে সে দাম থেকে তোমরা একটু কমিয়ে বলবে, আর আমার কথা বললে তোমাদের ডিসকাউন্ট দিবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের সবগুলো প্রশ্ন একসাথে প্রয়োজন তোমরা নিশ্চিন্তে এনার থেকে প্রশ্নগুলো কিনে নিতে পারো, আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা 8 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি কলাম এ এবং কলাম বি। তো এখানে আমাদের বলা হয়েছে এই কলাম এ এবং কলাম বি ম্যাচিং করে আমাদের কমপ্লিট 5টি সেন্টেন্স তৈরি করতে হবে। তো এখানে আমরা তোমাদের আনসার শিটে এটার উত্তর রেখেছি। তো তোমরা আমরা যেভাবে রেখেছি তোমরা সেম ওইভাবে লিখলে এখানে তোমরা 5-এর ভিতর 5 পেয়ে যাবে। তো আমরা তোমাদের উত্তরটা কিছুক্ষণের ভিতর দেখাচ্ছি। এরপর 9 নম্বর প্রশ্ন, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার টু মেক এ মিনিংফুল স্টোরি। তো এখানে আমাদের রিয়ারেন্স এখানে ABCDEFGH এখানে আমরা মোট 8টা দেখতে পাচ্ছি, 8টা লাইন দেখতে পাচ্ছি। এই লাইনগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, এটি আমাদের সঠিকভাবে কারেক্ট অর্ডারটা লিখতে হবে। তো এটার উত্তর তোমরা কীভাবে লিখবে আমরা তোমাদের বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিব। এরপর 10 নম্বর প্রশ্ন, আনসার দ্য ফলোয়িং কোয়েকশন দ্যাট ফলো। এখানে বলা হয়েছে এনি 5। তো এখানে আমরা ABCDEFGH মোট 8টা প্রশ্ন দেখতে পাচ্ছি। 8টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো কোন 5টা প্রশ্নের উত্তর তোমরা দিবে আমরা তোমাদের বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিব ইনশাল্লাহ। এখানে আমি তোমাদের যেভাবে দেখাবো ওইভাবে তোমরা লিখলে এখানে 10-এর ভিতর তোমরা ইনশাল্লাহ 10 নম্বরে পেয়ে যাবে। এরপর এখানে পার্ট বি রাইটিং যেখানে রয়েছে 30 নম্বর, এখানে 11 নম্বর, রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি ইন কমপ্লিট ইট ইউর ওন ওয়ার্ডস। তো এখানে একটা স্টোরি রয়েছে, স্টোরিটার কিছু অংশ দেওয়া আছে, কিছু অংশ দেওয়া আছে, তো বাকি অংশ তোমাদের লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি দেয়ার লিভ টু ফ্রেন্ডস ইন এ সার্টেন ভিলেজ, দে আর ভেরি ফন্ড অফ ট্রাভেলিং, দে লাইক এনজয় দ্য নেচার beauty. One day they went forest or traveling, they were walking along with a faith of the forest. One time they entered the deep
ফরেস্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাস্টেরয়েডের কিছু অংশ দেওয়া আছে। এরপর 12 নম্বর প্রশ্ন, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস। তো এখানে তোমাদের 12 নম্বর প্রশ্নে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এই প্যারাগ্রাফটা লিখতে হবে, এটার জন্য 10 নাম্বার। এরপর এখানে 13 নম্বর, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ইয়ঙ্গার ব্রাদার আজিম অ্যাবাউট দ্য ব্রিলিয়েন্ট সাকসেস ইন দ্য এক্সামিনেশান। তো এখানে তোমাদের ডায়লগ এটা লিখতে হবে, ব্রিলিয়েন্ট সাকসেস ইন দ্য এক্সামিনেশান, এই ডায়লগটা লিখতে হবে। তো এখানে এই 3টা প্রশ্নের জন্য রয়েছে 30 নম্বর। তো শিক্ষার্থীরা আমি আশা করি এই মুহূর্তে তোমাদের 100 নম্বরের প্রশ্ন দেখিয়ে দিতে পেরেছি। এখন আমাদের কাজ হলো জাস্ট সবগুলো প্রশ্নের উত্তর দেখা। তো এখন আমরা এই পর্যন্ত যতগুলো প্রশ্ন দেখলাম, এখন আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেখব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আনসার শিটটা, এখানে হাফ ইয়ারলি এক্সামিনেশন 2026 দাখিল ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার। তো এটা হলো আনসার শিট। এটা কী আনসার শিট। তো আনসার শিটে আমরা তোমাদের প্রশ্নগুলো ধাপে ধাপে উত্তরগুলো দেখি। এখানে আমাদের প্রথমে সোর্স দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, এগুলোর উত্তর আমি তোমাদের দেখিয়েছিলাম, তাও এখান থেকে তোমরা মিলিয়ে নিবে। এখানে 1 নাম্বার হবে ডেইলি লাইফ, 2 নাম্বার নেচার, 3 নাম্বার ইনক্লুডস, তারপর এখানে 4 নাম্বার হবে ডিজাফারিং স্লোলি, তারপর 5 নাম্বার মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, তারপর 6 নাম্বার পিপল ডেইলি লাইফস অ্যান্ড রিচুয়ালস, তারপর 7 নাম্বার ইন মেইন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবাম। তো তোমরা উত্তরগুলো মিলিয়ে নিবে, ঠিক আছে কিনা আমি যা দেখালাম। তো এভাবে তোমরা এখানে এগুলো লিখলে 7-এর ভিতর তোমরা ইনশাল্লাহ 7 নম্বরই তোমরা এখানে পেয়ে যাবে। এরপর এখানে তোমাদের 2 নাম্বার, আনসার দ্য ফলোয়িং কোয়েকশন। তো এখানে আমাদের এ নাম্বার প্রশ্নের উত্তর, ফোক মিউজিক ইজ অলসো নন অ্যাজ পিপল মিউজিক। তো এখানে এতটুকু লিখলে তোমরা এ নাম্বারে 2-এর ভিতর 2 নাম্বার পেয়ে যাবে। এরপর তোমাদের বি নাম্বারটা হবে, ওভার টাইম ফোক মিউজিক হ্যাজ ইনভলভ বাই বিং ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লাইভ অ্যান্ড ইট শিফটস অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস। তো এখানে বি নাম্বার এতটুকু লিখবে। তারপর সি নাম্বার, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ফোক মিউজিক দ্য ক্রাফটেড ফ্রম materials found in the surroundings such as animal skin, bamboo and calabash। তো সি নাম্বার তোমরা এতটুকু লিখবে। এরপর তোমাদের এখানে ডি নাম্বার, টুডে ফোক মিউজিক ক্যান স্টিল বি ফাউন্ড ইন মেইনস্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবাম। তো ডি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, ডি নাম্বার এতটুকু। তারপর ই নাম্বার, অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিজ অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম দ্য ট্রেডিশনাল টিউনস অফ ফোক মিউজিক আর স্লোলি ফ্যাডিং। তো ই নাম্বার হবে এতটুকু। তো শিক্ষার্থীরা এখানে আমরা 5টা প্রশ্ন দেখলাম, এই 5টা প্রশ্নের উত্তর তোমরা এরকম করে লিখলে এখানে তোমরা 10-এর ভিতর 10 নম্বরে পেয়ে যাবে। তো তোমাদের এগুলোতে 10 নাম্বার রয়েছে, তোমরা ইনশাআল্লাহ 10-এর ভিতর 10 পেয়ে যাবে। এরপর 3 নম্বর, ফিল ইন দ্য গ্যাপস ইউজিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে তোমরা এটার উত্তর দেখতে পাচ্ছ, ফ্যাসার আমি দিয়েছি উত্তরগুলো। এখানে দেখতে পাচ্ছ, গুড হেলথ মিনস বিং ফ্রি ফ্রম। তো এখানে এ নাম্বার হবে ডিজাস। তারপর অ্যান্ড হ্যাভিং এ হেলথি বডি অ্যান্ড মাইন্ড ইট ইজ এসেনশিয়াল ফর এ হ্যাপি লাইফ অ্যাজ। তো এখানে বি নাম্বার হবে কি ব্যাড। তারপর হেলথ ক্যান মেক ইট ডিফিকাল্ট টু ফোকাস অন এনিথিং টু স্টে। তো এখানে সি নাম্বারে কী হবে, হেলথি। উই নিড টু টেক এ ব্যালেন্স ডায়েট অ্যান্ড এক্সারসাইজ রেগুলারলি। দ্য সেইং হেলথ ইজ ওয়েলথ মিনস দ্যাট গুড হেলথ ইজ ভ্যালুয়েবল অ্যাজ মানি ফিজ অফ। তো এখানে ডি নাম্বারে কী হবে, ডি নাম্বার হবে মাইন্ড। তো তোমাদের ডি নাম্বার শূন্যস্থানে হবে মাইন্ড ইজ অলসো ইম্পর্ট্যান্ট অ্যাজ ওরিং ওভার স্মল ইস্যুস ক্যান। তো এখানে ই নাম্বার হবে কি হার্ম আওয়ার হেলথ। তো শিক্ষার্থীরা এখানে তোমরা 3 নাম্বারে কোন জায়গায় কী ভাষা আশা করে বুঝতে পেরেছো। এভাবে তোমরা করলে এখানে 5-এর ভিতর 5 পেয়ে যাবে। এরপর 4 নাম্বার, রাইট সিনোনিম অর অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস। তো এখানে তোমাদের এই নাম্বারে ছিল এসেনশিয়াল। এটা সিনোনিম হবে নেসেসারি অথবা ভাইটাল। তো তোমাদের যেটা সহজ লাগে সেটা তোমরা লিখে দিবে, পরীক্ষার খাতায় যে কোনো একটা লিখবে। তো এরপর বি নাম্বার ছিল হ্যাপি, এটার অ্যান্টোনিম হবে আনহ্যাপি অথবা স্যাড। তো যে কোনো একটা লিখলে হবে। এরপর সি নাম্বার প্রসেশন, এটা সিনোনিম হবে প্রপার্টি অথবা অ্যাসিস্ট। তো যে কোনো একটা লিখলে হবে। তারপর ডি নাম্বার ফিট, এটার অ্যান্টোনিম হবে আনফিট অথবা আনহেলথি। এরপর ফিস, এটা সিনোনিম হবে ক্যালমনেস অথবা ট্র্যানকিউলিটি। তো এই দুইটা থেকে তোমাদের যেটা সহজ লাগে তোমরা যে কোনো একটা লিখলে হবে। তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের 4 নাম্বারের প্রশ্নগুলোর উত্তর, সিনোনিম আর অ্যান্টোনিমস এগুলোর উত্তর দেখে দিলাম। এভাবে লিখলে তোমরা 5-এর ভিতর 5 নাম্বার 100% একদম 100% তোমরা পেয়ে যাবে। এরপর 5 নাম্বার, কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। তো এখানে তোমাদের একটা বক্স ছিল, তো বক্সে তোমরা কী বসাবে, 1 নাম্বারে বসাবে শেখ সাদি, এটা এলাকাটা লিখে দিবে। তারপর 2 নাম্বার হবে অ্যাটাক দ্যাম। এরপর 3 নাম্বার দ্য লিডার অফ দ্য রবার্স। তারপর 4 নাম্বার অন দ্য 13th ডে। এরপর বি নাম্বার মানে 5 নাম্বার উইল ফানিশ আস। তো এখানে তোমরা কোন জায়গায় কী লিখবে আশা করি বুঝতে পেরেছো। এভাবে তোমরা 5 নাম্বার প্রশ্নটার উত্তর বক্সটা পূরণ করবে, ইনশাল্লাহ এখানে তোমরা 5-এর ভিতর 5 নাম্বার পেয়ে যাবে। এরপর এখানে তোমাদের 6 নাম্বার, রাইট whether the following statement are true or false, it false given the correct answer। তো এখানে ট্রু ফলস তোমরা দেখতে পাচ্ছ কীভাবে উত্তর লেখা হয়েছে।
এখানে প্রথমটার উত্তর হবে ফলস। তো এখানে যেহেতু ফলস, আমাদের কারেক্ট আনসারটা লিখতে হবে। তো এখানে এভাবে লিখছে, সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ। এরপর বি নাম্বার ট্রু। তো এটা যেহেতু ট্রু, তার এটার আর কোনো কিছু লেখা লাগবে না, জাস্ট ট্রু লিখলে হবে। এরপর সি নাম্বার ফলস। এটার কারেক্ট আনসারটা হলো দ্য রবার্স টুক অ্যাওয়ে অল দ্য গুডস অ্যান্ড মানি ফ্রম দ্য মার্চেন্টস। এরপর এখানে ডি নাম্বার, এটাও ফলস। এটার কারেক্ট আনসারটা আমাদের লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি শেখ সাদি ডিড নট ফিয়ার দ্য লিডার অফ দ্য রবার্স অ্যাট অল। এরপর ই নাম্বার ট্রু, তাই আমরা ট্রু লিখে দিচ্ছি, আর কিছু লেখা লাগবে না। তো এভাবে তোমরা ট্রু ফলসগুলো লিখবে। এভাবে লিখলে তোমরা কত পাবে, এটা তো 5 নাম্বার হয়েছে, তোমরা 5-এর ভিতর 5 এখানে পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর 7 নাম্বার সামারি। তো সামারিটা কীভাবে লেখা হয়েছে তোমরা দেখো। তোমাদের ফ্যাসেজটা অনেক বড় ছিল, কিন্তু সামারিটা এখানে খুব ছোটো করে দেওয়া আছে। এই ছোটো এটা লিখলে তোমরা 10-এর ভিতর 10 পেয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি, ডিউরিং এ জার্নি টু বাগদাদ, শেখ সাদি অ্যান্ড এ গ্রুপ অফ মার্চেন্টস ওয়ার অ্যাটাক বাই রবার্স হু টু কল দেয়ার ওয়েলথ আনলাইক দ্য মার্চেন্টস। সাদি ফেয়ারলেসলি handed over his books and little money, advising the robber leader to use the books to teach his children about the grave in robbery. Deeply moved by Shadi fearless and wise word, the robbers realized their mistake, returned all the stolen goods and gave up robbery forever. তো শিক্ষার্থীরা, এখানে তোমরা সামারিটা কি দেখলে, এখানে সামারিটাতে জাস্ট মূল কথাগুলো লেখা হয়েছে। এভাবে তোমরা যদি এই সামারিটা লিখতে পারো তোমাদের 7 নম্বর প্রশ্নে, তোমরা কিন্তু এখানে 10-এর ভিতর 10 পেয়ে যাবে। কত পাবে? 10-এর ভিতর 10 তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা যদি বুঝে থাকো, আমরা 8 নম্বর প্রশ্নে যাই। 8 নম্বর আমাদের ছিল ম্যাচ দ্য ফ্রেজ ইন কলাম এ উইথ দ্য ফ্রেজ ইন কলাম বি। তো এখানে আমাদের কলাম এর সাথে কলাম বি ম্যাচিং করে 5টা কমপ্লিট সেন্টেন্স তৈরি করার কথা ছিল। তো এখানে আমাদের 1 নম্বর সেন্টেন্সটা হবে আওয়ার ফ্রিডম ফাইটার্স আর দ্য ব্রেভ অ্যান্ড সন্স অফ দ্য সয়েল। এরপর 2 নম্বর সেন্টেন্স হবে দে ফট ফর দ্য সেক অফ আওয়ার লিবারেশন। এরপর 3 নম্বর মেনি অফ দেম ডাইড ফাইটিং ব্রেভলি। এরপর 4 নম্বর দে ডিড নট থিঙ্ক অফ দেয়ার ওন ইন্টারেস্ট। এরপর এখানে আমাদের 5 নম্বর সেন্টেন্সটা হবে সো উই রেসপেক্ট দ্যাম হোল হার্ডলি। তো শিক্ষার্থীরা, এখানে আমরা 8 নম্বরে 5টা কমপ্লিট সেন্টেন্স দেখতে পাচ্ছি। এভাবে তোমরা ম্যাচিং করবে, এভাবে ম্যাচিং করলে তোমরা 5-এর ভিতরে 5 পেয়ে যাবে। এরপর 9 নম্বর রিয়ারেন্স। তো রিয়ারেন্সগুলোর কারেক্ট অর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ, মানে ওই স্টোরিটার কারেক্ট অর্ডারটা হবে এরকম। তোমরা একটা বক্স করবে, বক্স করে তোমরা এভাবে লিখবে। 1 নম্বর হবে সি, 1 নাম্বার দিয়ে 1 নাম্বারের নিচে তোমরা দিবে সি, তারপর 2 নাম্বারের নিচে জি, তারপর 3 নাম্বার এইচ, তারপর 4 নাম্বার বি, 5 নাম্বার অ্যাপ, 6 নাম্বার এ, 7 নাম্বার ই, 8 নাম্বার ডি। তো এরকম করে তোমরা এটা করবে, কারেক্ট অর্ডারটা লিখবে। আর এখানে তোমরা মিনিংফুল স্টোরিটা দেখতে পাচ্ছ, এটা চাইলে তোমরা লিখতে পারো, আর না লিখলেও সমস্যা নেই। তোমরা এখানে যত নাম্বার হচ্ছে তত নাম্বারই তোমরা পেয়ে যাবে, নো টেনশন। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখানে রয়েছে 8 নম্বর। 8-এর ভিতর তোমরা কিন্তু রিয়ারেন্সে এরকম করে লিখলে 8 নম্বর তোমরা পেয়ে যাবে। এরপর আনসার দ্য কোয়েশ্চেন অফ দ্যাট ফলো। তো এখানে আমাদের 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছিল 10টি থেকে। তো এখানে আমরা তোমাদের 5টা প্রশ্নের উত্তর রেখেছি, যেমন এ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ, তারপর বি নাম্বার প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ, তারপর এখানে তোমরা সি নাম্বার, তারপর ডি নাম্বার, তারপর ই নাম্বার, এখানে 5টা প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ। তো এই 5টা প্রশ্নের উত্তর যেভাবে রয়েছে এভাবে লিখলে তোমরা কত পাবে? 10-এর ভিতরে এখানে তোমরা 10 নাম্বার পেয়ে যাবে, এখানে যেভাবে রয়েছে এভাবে লিখলে। তো শিক্ষার্থীরা, এরপর তোমাদের পার্ট বি রাইটিং, যেখানে রয়েছে 30 নম্বর। তো এখানে তোমাদের পার্ট বিতে প্রথমে রয়েছে কমপ্লিটিং স্টোরি। তো কমপ্লিটিং স্টোরিটাতে তোমরা প্রথমে কী করবে, তোমাদের প্রশ্নের যে স্টোরিটা রয়েছে সেই স্টোরিটার একটা টাইটেল দিবে। তো টাইটেলটা হবে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। তো এই টাইটেলটা লিখে তোমাদের প্রশ্নে যতটুকু রয়েছে ততটুকু প্রথমে তোমরা লিখে দিবে। যেমন দেয়ার লিভ টু ফ্রেন্ডস, এতটুকু থেকে ডিপ ফরেস্ট এতটুকু প্রশ্নে রয়েছে লিখে দিবে। এরপর সাডেনলি থেকে তোমরা এখানে যা রয়েছে, মানে এখানে আমি যা লিখেছি এগুলো তোমরা লিখবে, এগুলো তোমরা কষ্ট করে শিখে নিবে। আর শিখতে না পারলে লিখে তোমরা প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ পেরে যাবে। তো এতটুকু লিখলে এখানে তোমরা 10 নাম্বার পেয়ে যাবে স্টোরিটা। আশা করি বুঝতে পেরেছ। এরপর তোমাদের 12 নাম্বার প্যারাগ্রাফ। তো এটা হলো প্যারাগ্রাফটা হলো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তো এখানে তোমরা প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছ, আমি তোমাদের জন্য খুব ছোটো করে প্যারাগ্রাফটা এখানে রেখেছি। তো এটা তোমরা পারলে শিখে নিবে। আর তোমাদের যদি আগে থেকে এই প্যারাগ্রাফ শিখে থাকে তাহলে তোমরা যেটা শিখেছে সেটা লিখে দিলে হবে, এখানে তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর তোমাদের 13 নম্বরের ডায়লগ। তো ডায়লগটা হলো এ ডায়লগ বিটুইন মাইসেলফ অ্যান্ড মাই ইয়ঙ্গার ব্রাদার আজিম অ্যাবাউট হিজ ব্রিলিয়েন্ট সাকসেস ইন দ্য এক্সামিনেশন। তো এটা হলো তোমাদের ডায়লগ। তো এখানে ডায়লগটা আমরা উত্তর দেখতে পাচ্ছি, মাইসেলফ, হ্যালো আজিম, কংগ্রেচুলেশন অন ইউর ব্রিলিয়েন্ট সাকসেস, আই এম সো প্রাউড অফ ইউ। এরপর আজিম বলতেছে থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, আই এম রিয়েলি হ্যাপি টুডে। এরপর মাইসেলফ বলতেছে ইউ হ্যাভ গট এ GPA 5 ইন ইউর দাখিল এক্সামিনেশন, হাউ ডিড ইউ মেক সাচ এ গ্রেট রেজাল্ট। তো এরপর আজিম বলতেছে ইট ওয়াজ পসিবল বিকজ অফ মাই হার্ড ওয়ার্ক অ্যান্ড দ্য প্রপার গাইডেন্স অফ আওয়ার প্যারেন্টস অ্যান্ড টিচার্স, আই স্টাডিড রেগুলারলি অ্যান্ড ফলো এ প্রপার রুটিন। তো এরপর মাইসেলফ বলতেছে
আজিম এটা বলার পর মাইসেল বলতে দ্যাটস ফ্যান্টাস্টিক, আই অলওয়েজ নিউ ইউর ডেডিকেশন উড পে অফ, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান নাও। এরপর আজিম বলতেছে আই ওয়ান্ট টু গেট অ্যাডমিটেড টু দ্য রিপুটেড কলেজ ইন দ্য সায়েন্স গ্রুপ, মাই ড্রিম ইজ এ বিকাম টু এ ডক্টর ইন দ্য ফিউচার সো আই ক্যান সার্ভ দ্য পুয়ার পিপল অফ আওয়ার ভিলেজ। তো এরপর মাইসেল বলতেছে দ্যাট ইজ ভেরি নোবেল ড্রিম, আজিম মে আল্লাহ ব্লেস ইউ টু অ্যাচিভ ইউর গোল। তো আজিম এটা বলার পর মাইসেল এটা বলার পর আজিম বলতেছে প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার্স ব্রাদার। এরপর মাইসেল বলতেছে অলওয়েজ লেটস গো অ্যান্ড সেলিব্রেট দিস অ্যামাজিং নিউজ উইথ আওয়ার প্যারেন্টস। তো শিক্ষার্থীরা এতটুকুই তোমাদের এই ডায়লগটা। তো আশা করতে পারছি এখানে আমি তোমাদের পুরো 100 নম্বরের মানে তোমাদের ইংরেজি প্রথম পত্রের 100 নম্বরের প্রশ্ন প্লাস 100 নম্বরের উত্তর, মানে তোমাদের 100 নম্বরের প্রশ্নের সাথে 100 নম্বর প্রশ্নের উত্তর আমি তোমাদের একসাথে এই ভিডিওতে দেখিয়ে দিতে পেরেছি। তো যদি আমি পেরে থাকি তাহলে তোমরা অবশ্যই জানাবে, আর যদি কোনো কিছু ত্রুটি থাকে আমাকে অবশ্যই তাও তোমরা কমেন্ট করে জানাবে। তো প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এটা ছিল তোমাদের 2026 সালের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের ভিডিও। তো তোমাদের বার্ষিক পরীক্ষার ইনশাআল্লাহ আমরা এরকম করে আপলোড দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের পরবর্তী বিষয়গুলো পড়ার জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।